এই যে আমার মাছের ডিমটা দিয়ে করলা ভাজি বসিয়ে দিয়েছি। আপনারা আবার কইবেন মাছের ডিম কই, দেখা তো যায় না। একটা ওই মাছের ডিম আর কতটুকু হবে। এই যে মাছের ডিম, করলা ভাজিটা হওয়ার পর তরকারি বসিয়ে দিব। তো এই যে আমার করলা ভাজিটা হয়ে গেছে। এখন আমি করলা ভাজিটা নামিয়ে নেব। এই যে করলা ভাজিটা আমি বাটিতে বেড়ে নিচ্ছি। তারপর আমি মাছটা ভাজতে বসে। তো এই যে করলা ভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে ভাজতে বসিয়ে দেব। তো এই যে মাছটা আমার পরিষ্কার হয়ে গেছে। এখন আমি মাছে হলুদ মরিচ মাখিয়ে নেব। মাছগুলো বড় সাইজ, এই জন্য আমি মাছগুলোকে এক টুকরাকে 2 পিস করে নিয়েছি। তো আমি এখানে সবগুলো রান্না করব না, কিছুটা রান্না করব আর কিছুটা আমি ম্যারিনেট অবস্থায় ফ্রিজে রেখে দেব, আবার আরেকদিন রান্না করব। তো এই যে মাছটা মশলা মাখানো হয়ে গেছে, চলুন এখন ভেজে নিই। তো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা আমি ভেজে নেব। এই যে এতটুকু আমি এখন ভেজে তারপরে পটল আলু দিয়ে রান্না করে নেব। আর বাকি যে মাছটা আছে এটা আমি এখন একটা বক্সে করে ফ্রিজে রেখে দেব। মাছটা আমি এখন উল্টে দিচ্ছি। মাছটা বেশি ভাজা ভাজা করবো না, ভাজা ভাজা করলে আমার হাজবেন্ড আবার খেতে চায় না। যদি মাটির চুলায় রান্না করতাম তাহলে তো মাছ প্রতিদিন না বাইজা কষায় রান্না করতাম। মাটির চুলার রান্নার মজাই আলাদা। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে নামিয়ে নেব। তো এখানে আমি আর কিছুটা তেল অ্যাড করব। এই পর্যায়ে আমি এই যে পেঁয়াজটা দিয়ে দেব। মাছটা নামিয়ে এখন আমি পেঁয়াজটা বসিয়ে দিই। 4টা কাঁচামরিচ খালি দিয়ে দিব। জালটা আপনাদের ভাইয়ের জন্য খুব কম খাওয়া পড়ে, আপনাদের ভাই আবার জাল খেতে পারে না, ওনার জন্য আমি আলাদা কাঁচামরিচ খাই। তরকারিতে সামান্য পরিমাণ জাল দিই। তো পেঁয়াজটাকে এখন আমি ভালো করে ভেজে কষিয়ে নেব। এই যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে এখন একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই ছিড়িস না, আজকে রান্না করতে এটা প্রচুর গরম লাগছে। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর জাল আমি
তো এটাকে আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা এখন উপরে চলে এসেছে। এখন আমি কেটে রাখা পটল আলু দিয়ে দেবো। এটাকে দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় আর মশলাগুলো ভিতরে ঢোকে। তো এই যে এখন আমি ঢেকে দেবো, ফিরে আসবো কিছুক্ষণ পর। তো এখন একটু আবার নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে দেব। আমি আলাদা কোনো পানি দিইনি, এই তরকারি পটলের থেকেই যা পানি উঠেছে এটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। অনেক পানি উঠেছে। তো এই যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আবার ঢেকে রেখে দেব কষুক। তো এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে দিব। যেহেতু কষানোটা খুব ভালোভাবে হয়েছে, বেশি পানি দেব না। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন এটা একটু বলকাইতে থাক, তারপর মাছটা দিয়ে দেব। তো তরকারিটা আমার বলকানো হয়ে গিয়েছে। এই দোয়া কালার গেছে। এখন আমি মাছটা দিয়ে দেব। তো এই যে আমি মাছটা দিয়ে দিলাম। ধনে পাতাটাও আমি দিয়ে দেব। আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ, রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে রাখবো 5 মিনিট জাল দিয়ে, তারপরে আমার রান্না কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আল্লাহ হাফেজ।